হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আমি একটা রাস্তার ভিডিও এখানে তোমাদের দেখাচ্ছি। তো আমি আর সুকুমার চলে এসেছি গুটি গুটি পায়ে কিন্তু একটা জায়গায় ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি, কেন যাচ্ছি সেটা তোমাদেরকে সবটাই দেখাবো, তোমরা কিন্তু সাথে থাকবে। আর দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে এয়ারক্রাফট মিউজিয়াম। এই মিউজিয়ামটা কোথায় বলো তো? এই মিউজিয়ামটা হচ্ছে একদম নিউ টাউন। তো তোমরা নিউ টাউন তো সবাই জানো, কোথায় নিউ টাউন চেনা জায়গা সবার কাছেই। নিউ টাউন থানার কিন্তু একদম পাশে, একদম পাশে। এখানে কত সুন্দর দেখো, পরিবেশটা দেখো কত সুন্দর। আমি খবর পেলাম এখানে একটা মিউজিয়াম হয়েছে এবং এই মিউজিয়ামটা খুব বেশি দিনের নয়, 2 বছর হয়েছে, এখনও অনেকেরই অজানা। দেখো এখানে দুজনের টিকিট 30 টাকা করে টিকিট নিয়েছে এখানে প্রবেশ করতে। আর এখানে কেন এসেছি, এখানে মূল আকর্ষণ এই দেখো, এই যে তোমাদেরকে এবার দেখাচ্ছি আমি আস্তে আস্তে সেই আকর্ষণটার দিকেই যাচ্ছি। দেখতে পাচ্ছ তোমাদের এখানে, এখানে দেখাই যাচ্ছে যে একটা যুদ্ধ বিমান এখানে রাখা রয়েছে। 2 বছর হয়ে গেছে এখানে রয়েছে, কিন্তু আমি জানতাম না। আমি হঠাৎ করে যখন জানলাম ভাবলাম যাই চলো দেখে আসি এবং তোমাদেরকেও দেখিয়ে নিয়ে আসি। কত সুন্দর দেখো পরিবেশটা, দেখো এখানে রেখেছে, দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। প্রচুর বাচ্চারা রয়েছে, বড়রা রয়েছে, মজা করছে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই জায়গাটাতে কিন্তু আসতে গেলে আমাদের একদম সকালবেলা উঠতে হবে না, কোনো রকম প্রিপারেশান নিতে হবে না, কারণ এখানে দুপুর 2টোর পর কিন্তু এখানের গেট খোলে, ওপেন হয় এবং রাত 8:30 পর্যন্ত। তো বুঝতেই পারছো কত সহজে আমরা এখানে চলে আসতে পারবো সকালবেলা উঠে কাজকর্ম সেরে 2-3 ঘন্টার জন্য। তো 2-3 ঘন্টার জন্য যদি আমাদের মনটাকে ভালো করতে হয় তো এখানটায় কিন্তু চলে আমরা আসতেই পারি। আমরা তো এসেছি বাইকে, যার বাড়ির থেকে যেইভাবে আসা যায় সেইভাবে আসতে পারো সবাই। দেখো এখানে এই যুদ্ধ বিমানটা, আমি এই যুদ্ধ বিমানটা দেখার জন্য দৌড়ে দৌড়ে চলে আসলাম। তো তোমাদেরকেও দেখিয়ে দিই এই বিমানটা। আমরা এমনি বিমানে কম বেশি সবাই হয়তো অনেকে চড়তে পারি বা অনেকে পারি না ক্ষমতা হলে, কিন্তু যুদ্ধ বিমানটা কিন্তু সহজে আমরা দেখতে পাবো না, কারণ আমরা যুদ্ধ বিমানের সাথে যুক্ত হতেই পারবো না। এমনি বিমান দেখতে পারলেও যুদ্ধ বিমান কিন্তু দেখা সম্ভব নয়। সেই কারণেই আরও বেশি করে চলে আসলাম তোমাদেরকে যুদ্ধ বিমানটা দেখানোর জন্য। আমিও মানে একদম দেখার জন্য ইয়ে হয়েছিলাম যে যুদ্ধ বিমান দেখতে যাব। তো সেই যুদ্ধ বিমানটা দেখতে চলে আসলাম। কোনো দিনও দেখিনি, এই ফার্স্ট টাইম দেখছি, একদম নিজের চোখের সামনে রয়েছে। দেখো কত বড় এই যুদ্ধ বিমানটা, দেখেছো? এবং এই যুদ্ধ বিমানের মানে একদম সবথেকে বড় একটা কথা রয়েছে যে এই যুদ্ধ বিমানটা কিন্তু আমাদের ভারতবর্ষের হয়ে 3টে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তার মধ্যে একটা যুদ্ধ কার্গিলের যুদ্ধে কিন্তু এই বিমানটা অংশগ্রহণ করেছিল। সেটা আমি এই ভেতরে ঢুকে, যুদ্ধ বিমানের ভেতরে ঢুকে তার যখন ওনারা সমস্ত কিছু দেখাচ্ছিলেন বলছিলেন, তখনই আমি জানতে পারলাম যে এই বিমানটা কিন্তু কার্গিলের যুদ্ধেও অংশগ্রহণ করেছিল। এবং এই বিমানেরও নাকি রিটায়ার্ড একটা হয়ে যায়, মানে আমরা যেরকম চাকরিজীবী থেকে আমাদেরও রিটায়ার্ড একটা বয়স থাকে, সেই বয়সের পর আমরাও রিটায়ার্ড হয়ে যাই। তো এই বিমানেরও নাকি সেই রকম অবস্থা আছে যে এরাও একটা সময়ের পর রিটায়ার হয়ে যায়। সেই কারণে এই বিমানটি এনে এখানে রাখা হয়েছে। তাই আমরা দেখতে পাচ্ছি, দেখো চাকাগুলো দেখো। তোমাদের আস্তে আস্তে আমি ঘুরে ঘুরে দেখাবো সবটাই, পুরো পরিবেশটা। কিন্তু একটা জিনিস আমি দেখাতে পারবো না, সেটা হচ্ছে বিমানের ভেতরটা। বিমানের ভেতরে কিন্তু কোনো রকমভাবে ক্যামেরা একদম অ্যালাউ করেনি। ওনারা বলেই দিয়েছেন বাইরের থেকে আপনারা যত খুশি ছবি তুলুন, ভিডিও করুন, কিন্তু বিমানের ভেতরে কিন্তু দেখানো যাবে না, কোনো রকম ছবি তোলা যাবে না। সেই কারণে আমি বিমানের ভেতরে গিয়ে ক্যামেরা করতে পারিনি। এই যে এই সিঁড়িটা দেখছো, এই সিঁড়িটা দিয়েই কিন্তু প্রবেশ করতে হবে। এর জন্য কিন্তু আলাদা করে কোনো টিকিট করতে হবে না। আমাদের এই যে প্রবেশ করার সময় যে আমরা টিকিটটা কেটেছি 30 টাকা করে, এই টিকিটটাই কিন্তু দেখিয়ে আবার বিমানের ভেতরেও যাওয়া যাবে। কিন্তু আমরা এই গেটের থেকে যদি বেরিয়ে যাই কোনো কারণে, আবার কিন্তু প্রবেশ করতে গেলে আবারও আমাদের টিকিট কাটতে হবে। আমি আগে বাইরেটা ভালো করে ঘুরে নিই, দেখে নিই ভালো মতন, তারপরে ভেতরে যাব। তো ভেতরটা তো দেখবই, ভেতরে কি আছে কি না আছে, আগে আমি বাইরেটা খুব সুন্দর করে দেখে নিই। তো এখানটা বেশ ভালোই লাগছিলো, এত সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং কিছু মানুষও এসছে, এত ভালো লাগছিলো। আমি তো এখানে ঘুরলাম, দেখলাম চারিদিক, একটু ভিডিও করলাম, রিলস করলাম, নিজের মতন করে আনন্দ করলাম। 2-3 ঘন্টার মতন বেশ মাইন্ড একদম ফ্রেশ হয়ে গেল। তারপরে বাড়ি চলে আসলাম। তো তোমাদেরকেও আমি বলবো, যদি তোমরা 2-3 ঘন্টার জন্য একটু মাইন্ড ফ্রেশ করতে চাও তাহলে কিন্তু চলে আসতেই পারো।
এই জায়গাটিতে। এই জায়গাটা খুব একটা বেশি দূরত্বের মধ্যেও নয় এবং সাধ্যের মধ্যে, খরচের মধ্যে, আমাদের সামর্থ্যর মধ্যেই জায়গাটা ঘুরে দেখতেই পারো। এখানে কিন্তু আরও অনেক বড় আস্তে আস্তে করে করবে। সাইডটা আমি দেখছিলাম যে এখনও কাজ কমপ্লিট হয়নি, শুধু এই বিমানটা এনে রেখেছে এবং এই বাচ্চাদের খেলার জন্য এইসব করেছে। আরও সাইডের যে জমিটা রয়েছে সেখানেও আমি দেখছিলাম অনেক কিছু রাখা রয়েছে, কিন্তু সেখানে কোনো অ্যালাউ নেই, সেই কারণে আর যাওয়া যাবে না। দেখো এখানে আমি শুধু দেখছি বিমানটা কত বড়, এবং বিমানের এই দু সাইডে যে পাখনা রয়েছে উইং, মানে দেখো কত বড় পাখনা দুটো। সত্যি আমরা যখন একটা বিমান আকাশে ওড়ে তখন কিন্তু আমরা বুঝতেই পারি না যে এই বিমানটা এত বড় হতে পারে। যখন সেটা ল্যান্ড করে নিচে থাকে, দেখছো, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পাখনা দুটো কত বড়। আমরা নিচ থেকে যখন দেখি এই বিমানগুলোকে দেখলে মনে হয় যে একটা ছোট্ট একটা পিঁপড়ের মতন দেখায়। আর দেখো কাছ থেকে আমি দেখছি, আমি শুধু এই দু সাইডে যে পাখনাগুলো সেটাই দেখে যাচ্ছিলাম, কত বড়, দুটো দিকেই সমান একদম। দেখো সেই বিমানের নিচটা, বিমানের নিচেও আমি একদম ভালো মতন যতটা ছবি নেওয়া গেছে আমি ততটাই নিয়েছি। এই দাদার সাথে কথা বলছিলাম, এই যে এই সিঁড়ি থেকে ওপরে উঠে যেতে হবে, তারপরে আর এখানে আর ওপরে উঠে গেলে কিন্তু আর কোনো রকমভাবে ক্যামেরা করা যাবে না। তাই আমরা ভেতরে গিয়ে কোনো রকম কিন্তু ক্যামেরা করতে পারিনি। আমার খারাপ লাগছিল, কিন্তু কি করব, যেখানে যেটা রুল সেটা তো মানতেই হবে। ভেতরে কিন্তু আমরা অনেক কিছু দেখেছি, পাইলট কোথায় বসে, পাইলট কোথায় বসে, যিনি যুদ্ধ করেন, যিনি যুদ্ধ পরিচালনা করেন, মিসাইল কোথায় থাকে, মানে বিভিন্ন কিছু ভেতরটা না দেখলে বলা যাবে না। নিজের চোখে তোমাদের যদি দেখতে হয় বন্ধুরা, তোমরা নিউ টাউন থেকে বেশি দূরে নয়, তো নিউ টাউন থেকে বিশ্ববাংলা গেটটা যে তোমরা দেখলে, গেটটা বিশ্ববাংলা গেট থেকে বাঁদিকে আমরা চলে গেলাম। বাঁদিকে একটু এগিয়ে গেলেই নিউ টাউন থানা, এবং নিউ টাউন থানার পাশেই কিন্তু রয়েছে এই এয়ারক্রাফট মিউজিয়াম। তো এই এয়ারক্রাফট মিউজিয়ামে তোমরা বাচ্চাদেরকে নিয়েও আসতে পারো, ওদের কাছেও কিন্তু খুব ভালো লাগবে, কারণ ওদের কাছেও এই বিমানটা দেখা একটা শিক্ষারও ব্যাপার আছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, তো আমিও বলবো তোমরা আসো। তোমরা এই মরশুমে, মানে এই শীতের মধ্যে এসে, শীতকালটাই তো একটু ঘোরার সময়, বাকি সময় তো ঘুরতেই পারবো না, প্রচুর গরম পড়ে। তাই বলছি বন্ধুরা, তোমরা আসো, এখানটা এসে দেখে যাও, এবং ভেতরটাও তোমরা প্লেনের এই বিমানের ভেতরটাও তোমরা ঘুরে দেখো, যেটা আমরা না জানা না দেখা অনেক কিছু আছে এখানে দেখার মতো। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি হঠাৎ করেই প্রোগ্রামটা করলাম, হঠাৎ করে ভাবলাম না যাই একটু ঘুরে আসি, খুব কাছাকাছি তো অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম। তো দেখো আমরা যখন বেরিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম পাশে লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছে, লাইটগুলো জ্বালিয়ে দিলে পরিবেশটা খুব সুন্দর লাগছিল, ভালোই লাগছিল আমার কিন্তু দারুণ লাগবে, এবং খুব শান্তপূর্ণ পরিবেশ। দেখো পাখিরা উঠছে আকাশে, যে যার বাড়িতে ফিরে যাওয়ার জন্য। দেখো পাখিও নিজের বাসা খুঁজছে, সন্ধে হয়ে আসছে, লাইট জ্বালিয়ে দিয়েছে, সূর্য মামা কিন্তু ডুবে গেছে। সেই কত ভালো লাগছিল পরিবেশটা। এখানটাতে খুব ভালো লাগলো, বেশ 2-3 ঘন্টা কাটালাম। তোমরাও যদি চাও এরকমভাবে খুব কাছাকাছি 3-4 ঘন্টার ছোট্ট একটা ট্যুর করতে, মাইন্ড ফ্রেশ করতে, তো তোমরা এইভাবে চলে আসতে পারো। খুব একটা বেশি দূরে নয়, নিউ টাউন থানার সামনে থেকে একটু এগিয়ে আসলেই কিন্তু চলে আসা যায়। তো বিশ্ববাংলার তোমাদেরকে আমি দেখালাম, বিশ্ববাংলা যে গেটটা রয়েছে, গেটের বাঁ দিক দিয়ে চলে আসলেই কিন্তু নিউ টাউন থানা পড়ছে, এবং নিউ টাউন থানার একদম পাশেই রয়েছে। তোমরা ঢুকলেই এখানে দাঁড়ালেই দেখতে পারবে প্লেনটা, বাইরে থেকে এয়ারক্রাফটটা দেখা যাচ্ছে। তো আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমার ভিডিওটা এখানেই শেষ হলো। তো কোনো একদিন কোনো এক জায়গায় তোমাদেরকে আবারও সাথে করে নিয়ে যাব। তো আমার ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওটা কীরকম লাগলো। তো বন্ধুরা, রান্না বান্না, ঘরের কাজ সব কিছুই থাকবে, তার সাথে একটু এন্টারটেনও করতে হবে, ঘুরতে হবে, বেড়াতে হবে, খুব কাছাকাছি, খুব একটা বেশি দূরে নয়। তোমরা কিন্তু অবশ্যই করে এসে এখানে দেখে যাবে। এটা নতুন হয়েছে, 2 বছর ধরে হয়েছে। তো চলো, আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।